পুতুলের পরিবার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আমি ছিম, আলু, বেগুনের সুন্দর একটা রেসিপি করব দানাওয়ালা ছিম দিয়ে। আপনারা দেখুন, কড়াইতে আমি পাঁচফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, দিয়েছি, একটু ভাজছি। এবার বেগুনটা দিয়ে দিলাম, সামান্য গাজর দিলাম সঙ্গে, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই। ভিডিওটা ছোট আছে, বন্ধুরা দেখবেন, ভালো লাগবে। যে না জানবেন সে জেনে নেবেন, আর যে জানেন তো সে জানেনই। ছিমগুলোও দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিচ্ছি। সুন্দর একটা রেসিপি হবে। শীতের সময় তো এই রেসিপি খেতে খুব ভালো লাগে। দেখুন, দুটো টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ লবণ নিয়েছি, দিয়ে এইবার আমি একটুখানি প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিই। শীতের সময় ছিম, আলু, দানাওয়ালা ছিম দিয়ে ভীষণ ভালো লাগে, জানেন তো এই রেসিপিটা বা তরকারিটা। এবার একটু ঢেকে দিলাম আমি। এবার দেখুন ঢাকনাটা তুললাম, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিই। ডাবগুলো বলে আমার সেই পাশেই রয়েছে, আজকে আবার দুটো কমে গেছে, বাচ্চা কাচ্চা খেয়ে নিয়েছে। দেখুন, এবার পরিমাণ মতন জল দিলাম, অল্প জল দেবো, বেশি জল দেবো না, আলুটা সিদ্ধ হওয়ার মতন। এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি একটু ঢেকে দেবো 5 মিনিট। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুললাম। আলু আমার সিদ্ধ হয়েছে, একটু বাকি আছে, আমি আবার একটু ঢেকে দেবো। দেখুন আমি ঢাকনাটা তুললাম, এবার দেখুন কত সুন্দর হয়েছে। এবার সামান্য জিরে ভাজা দিলাম, ভাজা গুঁড়ো আর কি, কাঁচা মশলা দিলাম না। এইটা নামানোর আগে দিয়ে দিলাম, ভীষণ ভালো লাগবে খেতে। এখনও দেবো আরও কিছু, দেখুন। এবার দেখুন এই ধনেপাতাটা কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ধনেপাতাটা একটু মিশিয়ে নিই, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। হয়ে গেছে আমার তরকারিটা। খুব সুন্দর হয়েছে। হয়ে এসছে। এবার আমি পাশে একটা জায়গা নিয়েছি, নামিয়ে নেব। দেখুন, অল্প অল্প করে খুন্তি দিয়ে তুলে তুলে নিয়ে নেব। খুব সুন্দর হবে। বন্ধুরাও বাড়িতে এমন তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগে। শীতের সময় তো এখন এইসব খাবার খুব ভীষণ ভালো লাগবে। এক এক করে আমি সবটাই তুলে নিলাম। বন্ধুরা ভিডিওটা দেখবেন সবাই, ভালো লাগবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দেবেন। ছাড়লাম, সবাই ভালো থাকবেন। পরে আবার দেখা হবে, কথা হবে। টাটা।